দিয়া বলে খাদিজা রে আর আমাকে কাঁদাইও না, খাদিজা কথা দিলাম তোমাকে কবরে দাফন করি আমি ঘরে ফিরে যাব না, আমি তোমার কবরের কাছে দাঁড়াইয়া থাকবো দাঁড়াইয়া থাকবো। এই খাদিজা যখন ইন্তেকাল করলেন আমার নবী নিজের জামা দিয়ে খাদিজার কাপড়ের ব্যবস্থা হইল, আমার নবী নিজের জানাজার নামাজ পড়াইয়া নবী খাদিজাকে অন্ধকার কবরে দাফন করার পরে সবাই চলিয়া যাইতে পারে কিন্তু আমার নবী খাদিজাকে ফেলাইয়া যায় না। নবী খাদিজার কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর আরশের দিকে তাকাইয়া কাঁদে ডাক দিয়া বলে মালিক আমার খাদিজা অন্ধকার কবরে ঘুমায়, আমার খাদিজাকে মাফ করিয়া দাও রে মালিক, আমার দুঃখের দিনের বিবি খাদিজা কবরে ঘুমায় তাকে মাফ কইরা দাও। আমার বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, আপনি আমার দেখাশোনা করেছেন, জানেন চাইতে আমাকে আপনি বেশি মহব্বত করছেন আর ভালোবাসছেন। কাকা আজকে দুনিয়া ছেড়ে চলে যাইতেছেন, একবার কালেমাটা একটু পড়েন, একবার পড়েন কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। তুমি বিনয়া বিনয়া আবু তালেবকে কয়, আবু তালেবের পাশে বড় বড় বদমাশ মানুষগুলো বসা, আবু জার উতবা সাহেবা, আবু জার উতবা সাহেবা ডাক দিয়া কয় আবু তালিব আপনার ধর্মটা ত্যাগ করতে তুমি রাজি কিনা? ভাতিজা মুহাম্মদের কথা তুমি শুইনো না, আমাদের পুরাতন ধর্ম তুমি ত্যাগ করিও না, ছাড়িও না। নবী বারবার কাকারে ওদের কথা আপনি শুনেন, আপনি কালেমাটা একবার পড়েন একবার। আবু তালিব পড়তে রাজি হয় না, কারণ পাশে শয়তানের দল বসা, কথা বলো ঠিক কিনা? শয়তানের দলের কারণে কালেমা পড়তে চায় না। নবী আমার নবীর কলিজা কেমন ফেটিয়া যাইতেছে, নবীর বুকটা ফাইতে যায়, কাকাকে জাহান্নাম হয়ে যাইতেছে। যেই কাকা আমাকে এত মহব্বত করতো, এত ভালোবাসতো, এত ভালোবাসতো, আজকে কাকা জাহান্নামী হইয়া যাইবে, আমার নবী সহ্য করতে চায় পারে না। আমার নবীর মনের উম্মতের এত দরদি, উম্মত এত মহব্বত করতেন আমার নবী। নবী একদিন রাতের গভীরে আবু জাহেলের বাড়ি গেছে, আবু জাহেলের বাড়িতে রাতের গভীরে মানুষ যখন আরামের বিছানায় ঘুমানো, আমার নবী যাইয়া দেখে আবু জাহেল বড়ই গাছের তলায় বড়ই খাইতেছে। নবী আমার হাজির সঙ্গে সঙ্গে আবু জাহেল মেজাজটা গরম হয়ে গেল, তুই এখন কোথা থেকে আসছো এই রাতের বেলা? নবী আসছি না আপনার কাছে, আপনার মঙ্গল চাই। আবু জাহেল ডাক দিয়ে কয় হে মুহাম্মদ তোর চিন্তায় খুব হারাম হয়ে গেল, রাতের বেলা একটু দাঁড়াইতে অপেক্ষা করতে এইখানে তুই হাজির হয়ে গেলি। নবী আমার ডাক দিয়ে বলে কাকা কি খাইতেছেন? আবু জাহেলরা ডাক দিয়ে কয় কি খাইছে? পাথর খাইতে বসলে পাথর খাই, মেজাজ তো গরম, ডাক দিয়ে বলে পাথর খাইতে বসলাম, খাই কিন্তু বড়ই। এই কথা বলা মাত্র উপরের দিকে তাকাই দেখতেছে গাছে একটা বড়ই নাই, সবগুলো পাথর হইয়া চলতেছে। আমার নবী অনেকবার এই আবু জাহেলের কাছে কালেমা নিয়ে গেছেন, কিন্তু তারপরে আবু জাহেলের কপাল হয় নাই। তার চাচা আবু তালিবের কাছে শেষ পর্যন্ত আবু জাহেল ডাক দিয়া কয় ভাতিজা মুহাম্মদ আমাকে যত তুমি পিড়াপিড়ি করো না কেন, যত পিড়াপিড়ি করো না কেন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রিন আদিয়ানাল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু ওয়া হাজারু মুসাফফাতিন লাওয়াজাতনি সামআন বিযাকা মুবিনা। হে ভাতিজা মুহাম্মদ তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার দ্বীন সত্য, তোমার ইসলাম সত্য, তুমিও সত্য, তোমার সব সত্য, কিন্তু ভাতিজা আমি এখন কালেমা পড়তে পারবো না। লাউলাল মালামাতু ওয়া হাজারু মুসাফফাতিন লাওয়াজাতনি সামআন বিযাকা মুবিনা। আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার কওমের মানুষ আমাকে গালি দিয়া বলবে আবু তালিব মৃত্যুর আগে মুহাম্মদের হাতে বায়াত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মানুষ আমাকে তিরস্কার করবে আর গালি দেবে, আমি তিরস্কার করে সহ্য করব
দিনের জন্য, তারপর আপনাকে তিরস্কার আর গালি দেবে না, আপনি জান্নাতে চলে যাবেন, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু না না, আবু তালেব এত মহব্বত করছে আমার নবীকে, এত করে নিয়েছি যে আবু তালেবের কপালে কিন্তু কালেমা জোটে না। আর ইহুদির বাচ্চার মাথার কাছে আমার নবী ডাক দিয়া করে খোকারে কালেমা পড়। ইহুদি ডাক দিয়া বলতেছে, হে সন্তান, আমি যা কিছু বলি আমার কথা শুনিস না, আবুল কাসেম যা কয় আবুল কাসেমের কথা শোন, আরে মোহাম্মদ যা কয় মোহাম্মদের কথা শোন। অমনি বাচ্চাটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই সন্তান আমার রুহানি সন্তান হয়ে গেল। এই সন্তানের গায়ে যদি ইহুদি কাজ না করে, ইহুদি যেন সন্তানের গায়ে হাতটা না লাগায়, জন্মসূত্রে তো সন্তান হইতে পারে না। এখন সে আমার রুহানিয়া সন্তান হয়ে গেল, ইহুদি যেন ওর গায়ে কাজ না করে। তাড়াতাড়ি গোসল দাও, কাপড়ের ব্যবস্থা করো, আমি তাড়া পরে তাকে দাফন দেব। আমার নবী তাড়াতাড়ি তাকে জানাজা পড়াইয়া কবরস্থানে রাখলেন। কবরস্থানে রাখার পরে আমার নবী একটু দূরে গিয়ে একটু মোরাকাবায় বসিয়া গেলেন। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে ডাকতে বলে, পয়গম্বর আপনি দূরে আসিয়া নীরব হয়ে কেন বসিয়া গেলেন? নবী আমার ডাকতে বলে, সাহাবীরা শোনো, আমি এখানে একটু মোরাকাবার মধ্যে বসিয়া গেলাম, আমি দেখতেছি, আমি দেখবো আমার খোকাটা কি করে। আমি এখানে মোরাকাবার মধ্যে বসিয়া দেখলাম আমার খোকাটা দেখতেছি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছি। আরে মুসলমানের সন্তান, কালেমা পড়েছি, মুসলমান হইলাম, বিশ্ব নবীর উম্মত হইলাম, কি যে পাইলাম, কি যে সম্পদ পাইলাম, কোনদিন কল্পনা করতে পারবেন না রে ভাই। ওই নবীর মহব্বতটা কলিজার মধ্যে ঢুকাও, আল্লাহর মহব্বতটা অন্তরের মধ্যে ঢুকাও রে ভাই, কামিয়াব হয়ে যাব। এ দুনিয়া কিছুই নাই রে ভাই, দুনিয়া থেকে সবাই চলে গেল, এক এক করে সবাই অন্ধকার কবরে চলে গেল। আমার নবীর দিদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার মধ্যে কোনদিন আল্লাহকে ভুলে নাই। এই খাদিজা কোটি কোটি টাকার মালিক ছিলেন খাদিজাতুল কুবরা। সব ফেলাইয়া আমার নবীর জন্য খাদিজা পাগল করা হইয়া আমার নবীর সাথে খাদিজার বিবাহ হয়ে যায়। নবীর সাথে খাদিজা যখন বিবাহ হয়ে গেল, আরবের মানুষগুলো বড় চিন্তিত, বড় পরেশান। এত বড় একজন ধনী খাদিজা নিঃস্ব অসহায় মুহাম্মদকে কেন বিবাহ করলো? এই কানে আওয়াজ ছড়াইতেছে, সব জায়গায় গুজব ছড়াই যাইতেছে। আওয়াজ যখন আমার খাদিজার পর্যন্ত পৌঁছায় গেল, এবার খাদিজা বিশাল একটা আয়োজনের ব্যবস্থা করলেন, খাবারের আয়োজন। বড় বড় নেতারা পর্যন্ত হাজির হয়ে গেল। খাবার খাওয়ার পরে খাদিজা ডাক দিয়ে বললেন, আপনাদেরকে আমি কয়টা প্রশ্ন করবার চাই, আপনারা জবাব দেবেন। বলে, হ্যাঁ দেব। আমার প্রশ্ন হইল, এক নম্বরে, আমি বড় একটা ভুল করেছি, আমি আমার মধ্যে এত বড় একজন ধনী, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তারপরে এত সম্পদ হওয়ার পরেও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ বড় নিঃস্ব, বড় গরিব অসহায়, আমি তাকে বিবাহ করেছি, অনেক ভুল করেছি না কাজটা। এক আওয়াজ দিয়ে সবাই বলছে, হা হা, খাদিজা তুমি মস্ত বড় ভুল করেছো। খাদিজা ডাকে বলতে, আমি ভুল করেছি এই কারণে, মুহাম্মদ একেবারে গরিব, তাই বলে, হ্যাঁ তুমি এত বড় ধনী হওয়ার পরে মুহাম্মদকে তোমার বিবাহ করা ঠিক হয় নাই। খাদিজা ডাক দিয়ে বলতেছে, হে শহরের মানুষগুলো, ধনী জ্ঞানী মানুষগুলো শোনো, আমি খাদিজা আজকে আপনাদেরকে সাক্ষ্য রাখিয়া আমার গোটা সম্পদ আমি আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। আমার স্বামী আজকে গোটা সম্পদের মালিক হয়ে গেল, আমি খাদিজা একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এখন যদি আমার স্বামী আমাকে ছাইড়া যায়, আমার কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই। দুই নম্বর, আপনারা বলিয়াছেন আমি বড় ভুল করেছি, তবে শোনো, আমি আমার 40 বছর
আমার স্বামী মুহাম্মাদের বয়স 25 বছর, তবে একটা নওজোয়ান একটা যুবক, ওই যুবককে আমাকে বিবাহ করেছে আমি 40 বছরের একটা বৃদ্ধা। আমার 40 বছর, এইখানেও কিন্তু আমি জিতিয়া গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা গর্ব চোখে দেখছো আমি খাদিজা ঠকেছি? না না, আমি খাদিজা ওইখানেও জিতেছি, এইখানে আমি খাদিজা জিতেছি। মুহাম্মাদের মতো একটা যুবক সন্তানকে স্বামী হিসেবে পেয়ে গেলাম। মুহাম্মাদের মতো এত দামি একটা সন্তান, তার মতো এত দামি সন্তান জগতের মধ্যে আল্লাহর একটা পাঠায় নাই। আল্লাহু আকবার। এত দামি একটা আল্লাহর বান্দাকে আমি স্বামী হিসেবে মহা খুশি। তোমরা যা বলতেছো সব দিক দিয়ে আমি ঠকি নাই, সব দিক দিয়ে আমি খাদিজা জিতে গেলাম। এই খাদিজা আল্লাহ কেমন পাগল! আমার নবী হেরা পর্বতে যখন ধ্যান করতেন, খাদিজা একটা মহিলা হইয়া হেরা পর্বতে, এখন একটা নওজোয়ান যুবক যদি ওই হেরা পাহাড়ে ওঠে, যেইখানে নবী ধ্যান করতেন, যুবক একটা মানুষ যদি ওঠে, এখন তো সিঁড়ি বানানো হয়েছে, ওই যুবকের মাঝপথে বিশ্রাম করতে হয়, পানি পান করতে হয়, তারপর উঠতে হইবে। এত কষ্ট লাগে হেরা পর্বতে উঠতে, পাহাড়ে উঠবে, সিঁড়ি নাই, সিঁড়ি নাই। এখন তো সিঁড়ির ব্যবস্থা আছে, কিন্তু ওই সময় খাদিজা আমার নবীর জন্য সকাল সন্ধ্যা 2 বার কেমন কইরা নবীর কেমন প্রেমের পাগল ছিলেন। নবীর জন্য সকাল সন্ধ্যা নাস্তা বানাইয়া বানাইয়া আমার নবীর জন্য পাহাড়ে নিয়ে যাইতে। এই খাদিজাকে আল্লাহ পাক জিব্রাইলকে জানাইলেন, জিব্রাইল রে আমার বন্ধুকে তাড়াতাড়ি বল, আমার বান্দি খাদিজাকে আমি আল্লাহ সালামটা পৌঁছাইয়া দে। খাদিজা যখন দূর পড়ে, খাদিজা তখন যার হেরায় ওইখানে নবীর দরবার হাজির হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বলতেছে, খাদিজা রে তোমার জন্য বড় একটা সুসংবাদ। সুসংবাদ কি? সুসংবাদ স্বামী গো তাড়াতাড়ি বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, সুসংবাদ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানাইয়েছি। আরো আস্তে বল সুবহানাল্লাহ। ওরে ভাই, প্রধানমন্ত্রী যদি সংসদ থেকে তোমার জন্য একটা সালাম পাঠাইতো, ও বইয়ের মুসলমান গো, ও বুড়া বাবারা খুশি ফেলায় তা পুরো সঙ্গে থাকবে না তোমার। কথা ঠিক না? আল্লাহ খাদিজাকে সালাম জানাইছে। এই খাদিজা ফজরের নামাজের পরে তাই নামাজের মুসল্লায় বসা, হঠাৎ করে খাদিজা চিৎকার দিয়ে জমিনে পড়িয়া যায়। হাউ হাউ করে খাদিজা কান্নাকাটি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে। ফাতেমা দৌড়ে গিয়ে ডাক দিয়ে বলে, মা গো এমন পিড়িয়ে পিড়িয়ে তুমি কেন কান্নাকাটি করতেছো? কারণ কি রে মা? মাগো কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও। খাদিজা কান্না বন্ধ করে দাও, চোখের পানি ফেলাইয়া এমন ভাবে বিনা বিনা খাদিজা কাঁদে। ফাতেমা ডাক দিয়ে বলে, আম্মা গো কান্না বন্ধ করে দাও রে মা গো, কান্না বন্ধ করো। ফাতেমা এত পিনে পিনে মাকে বলতেছে, মা কান্না বন্ধ করে না। এবার ফাতেমা দৌড়ায় আব্বা গো নবীর তলাশে ফাতেমা দৌড়ায়, দৌড়ে আগে আমার নবীকে মসজিদের মধ্যে পেয়ে যায়। ফজরের নামাজের পরে নবীও আমার মুরাকাবার মধ্যে বসে আছেন। ফাতেমা গিয়া নবীর জামা ধরিয়া টানে, আব্বা আসো, আব্বা আসো, তাড়াতাড়ি আসেন। মা ঘরের মধ্যে কেমন যেন করতেছে, পাগলের মতো কান্নাকাটি করে। নবী তাড়াতাড়ি দৌড়ে আসিয়া ঘরের মধ্যে ঢুকলেন। দেখেন খাদিজা জমিনে পড়িয়া গলা কাটা মুরগি যেমন জমিনে পড়ে ছটফট করে, খাদিজা জমিনে পড়িয়া ছটফট করে আর হাউ হাউ করে কান্নার আওয়াজ। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে কিসের তোমার দুঃখ? কান্না বন্ধ করে দাও। এই কান্না কিসের? কান্না বন্ধ করে দাও। ফাতেমা কাঁদে, ওই যে খাদিজা কাঁদতেছে। খাদিজা চোখের পানি দেখিয়ে আমার নবী চোখের থেকে পানিগুলো ছেড়ে দিলেন আর ডাক দিয়া কয়, খাদিজা রে কান্না বন্ধ করে দাও, তোমার এত কিসের দুঃখ? কান্না বন্ধ করো। তুমি এত বারবার সান্ত্বনা বাণী শোনায়, খাদিজা কান্না বন্ধ করে না। নবীর বড় মহব্বতের বিবি, এই
এই নবীর বড় মহব্বতের বিবি খাদিজা চোখের পানি আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা রে তোমার এমন কিসের দুঃখ আমার কাছে বলো আমি তোমার দুঃখ দূর করার চেষ্টা করব নবী কাঁদে ফাতেমা কাঁদে খাদিজা কাঁদে খাদিজা ডাক দিয়া বলে পয়গম্বর ফজরের নামাজের পরে একটু অন্ধকার কবরে মোরাকাবার মধ্যে বসলাম হঠাৎ করে অন্ধকার কবরের ভয় অন্তরের মধ্যে কেমন যেন হয়ে গেল আজকে দুনিয়ার মধ্যে আমি খাদিজা আছি আমি খাদিজা একটু বিপদে পড়ে গেলে আমাকে উদ্ধার করার জন্য পাশের থেকে মানুষ দৌড়ে দৌড়ে আসবে আমার বিপদ দূর করবে ঘরে আগুন লাগলে পানি দিয়ে নিভাইয়া দূর করবে ও পয়গম্বর আমার অন্ধকার ঘরে যদি আগুন লাগিয়ে যায় জাহান্নামের আগুন আমি খাদিজার কেমন সামানা নাই আমি খাদিজা কি নিয়ে অন্ধকার কবরে যাইব অন্ধকার কবরে মাটি বড় কঠিন আমি খাদিজার কোনো সম্বল নাই কি সম্বল নিয়ে কবরে যাব আমার কবরে কোনো সাথী নাই কোনো পাতি নাই অন্ধকার কবরে বিপদে পড়লে উদ্ধার করার জন্য কেউ আসবে না ও পয়গম্বর বড় বিপদে বড় টেনশনের মধ্যে আছি বড় ভয় লাগতেছে অন্ধকার কবরের বড় ভয় আমার নবী পাক ডাক দিয়ে কয় খাদিজা রে কান্না বন্ধ করে দাও খাদিজা ডাক দিয়ে আমার পয়গম্বর আমার তিনটা দরখাস্ত আছে আপনি মঞ্জুর করবেন কিনা কথা দেন পয়গম্বর ডাক দিয়ে বলেন খাদিজা রে তুমি আমার দুঃখের দিনের বিবি পুরো আরবে যখন চতুর্দিকে আমার দুশ্মন আর শত্রু ও খাদিজা তখন তুমি জানে আমাকে বেশি মহব্বত করতে ভালোবাসতাম দিনের দাওয়াত নিয়ে তখন আমি চাইতাম আসতে আমার দেরি হইতো তুমি আমার তলাশি বাইরে বের হইয়া যাইতা আমি আসি রাতের বেলা তখন তোমাকে মাঝে মাঝে ডাক দিতাম দরজা খুলিয়া সাথে লাফাইয়া ইয়া রাসূলুল্লাহ বলতাম আমি ডাক দিয়ে বলতাম খাদিজা তুমি কি ঘুমাও না তখন তুমি বলতা না যাও পয়গম্বর আপনাকে বাহির রেখে আমি খাদিজা কেমন করে ঘুমাই এ দুনিয়া আপনার মা নাই বাবা নাই পয়গম্বর আপনার মা নাই বাবা নাই আপনাকে বাহির রেখে আমি খাদিজা কেমন করে ঘুমাই ও খাদিজা তুমি আমার দুঃখের দিনের বিবি আজকে তোমার এমন কিসের দরখাস্ত যা আমি মঞ্জুর করবো না খাদিজা ডাক দিয়ে বলে পয়গম্বর অন্ধকার কবর বড় কঠিন আমার এক নম্বর দরখাস্ত হলো আমি খাদিজা ইন্তেকালের পরে পয়গম্বর আপনি আমার জানাজার ইমাম হবেন কিনা কথা দেন তুমি আমার ডাক দিয়ে বললেন খাদিজা রে আমি কথা দিলাম আমি পয়গম্বর তোমার জানাজার ইমাম হব খাদিজা ডাক দিয়ে বলে দুই নম্বর দরখাস্ত হলো ও পয়গম্বর অন্ধকার কবরে মাটি তো বড় কঠিন গুনাহগারকে যখন অন্ধকার কবরে দাফন করা হয় দুই পাশের মাটি এমন ভাবে চাপ করে এক পাথর হাড্ডি গুলো অন্য পাথরের মধ্যে এমনি ভাবে ঢুকিয়া যায় ও পয়গম্বর সামানা জোগাড় করতে পারি নাই কোন সামানা নাই কি নিয়ে আমি কবরে যাব অথচ আমার বিশ্ব নবীর বিবি জান্নাতি খাদিজা জান্নাতি আল্লাহ পাক খাদিজাকে সালাম জানাইয়াছেন সেই খাদিজার অন্তরের মধ্যে অন্ধকার কবরে কেমন ভয় ওই এলাকার মা বোনেরা কান লাগায় শোনে বাবু ওই এলাকার যুবতী তোমার হাতে কোনো সামানা নাই অন্ধকার কবরে পুঁজি নাই ঠিক মতো নামাজ নাই ঠিক মতো রোজা নাই ঠিক মতো আমল ইমানটা নাই স্বামীর খেদমতটা ঠিক মতো নাই আজকে তোমার অন্তর অন্ধকার কবরে কোনো ভয় নাই আর খাদিজা আমার বিশ্ব নবীর বিবি হাতে জান্নাতের টিকিট পাওয়ার পর এত ভয় ডাক দিয়ে বলে পয়গম্বর কবরের মাটি বড় কঠিন সামানা নাই পয়গম্বর আপনার একটা জুব্বা কি আমাকে দেবেন আপনার জুব্বা দিয়ে আমি খাদিজার কাফনের ব্যবস্থা হবে যার কারণে অন্ধকার কবরে দাফন করার পরে
অন্ধকার কবরে মাটি যদি আমাকে চাপ দেওয়ার জন্য আসে, আমার বডির মধ্যে যদি আপনার জামা থাকে, আপনার পবিত্র জামা পরা যদি আমার বডির মধ্যে লাগানো থাকে, ও পয়গম্বর আমার আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় অন্ধকার কবরে মাটি চাপ দেওয়া সাহস পাবে না। নবী আমার ডাক দিয়ে বললেন, খাদিজা রাসূল, আমি কথা দিলাম আমি পয়গম্বরের জামা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা হবে। 3 নম্বর দরখাস্ত হইল, খাদিজা ডাক দিয়ে কয়ে, পয়গম্বর আমার 3 নম্বর দরখাস্ত হইল, মাটি দেওয়ার পরে সবাই যার যার বাড়ি চলিয়া যাবে, কিন্তু পয়গম্বর কবরে আমি খাদিজা একা। পয়গম্বর কবরটা বড় কঠিন, কোন সাথী নাই, কোন বাতি নাই, বালিশ নাই, বিছানা নাই, কেমন কইরা থাকবো। ও পয়গম্বর সবাই যদি যার বাড়ি চলিয়া যাবে, আমি খাদিজা কবরের মধ্যে একা থাকবো কেমন কইরা। কবরের মধ্যে ফেরেশতা হাজির হয়ে আমাকে প্রশ্ন করতে থাকবে, পয়গম্বর আমল নাই ঈমান নাই কি নিয়ে কবরে রওনা, আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন কি কথা দেন। ফেরেশতা প্রশ্ন করতে যখন আসবে, আমি খাদিজা যদি জবাব দিতে না পারি, আমি খাদিজার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে, আমার কবরে আগুন জ্বলবে, সাপ বিদ্যুতে ভরে যাবে, ওই সাপের কামড় সহ্য করা যাবে না, বিচ্ছুর কামড় সহ্য করা যাবে না। রে পয়গম্বর, দুনিয়া একটা মশার কামড় সহ্য করতে পারি না, আজকে সাপের কামড় বিদ্যুৎ কামড় কেমন করে সহ্য করবো। রে পয়গম্বর, অন্ধকার কবরটা জাহান্নামে গর্ত হইয়া যাবে। ওই ফেরেশতারা যখন প্রশ্ন করবে, আমি খাদিজা যদি ফেরেশতার প্রশ্নের জবাব দিতে না পারি, আপনি কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন, আপনি কথা দেন ফেরেশতার প্রশ্নের জবাব দেবেন কিনা কথা দেন। নবী কাঁদে ডাক দিয়া বলে, খাদিজা রে আর আমাকে কাঁদাইও না, খাদিজা কথা দিলাম তোমাকে কবরে দাফন করি আমি ঘরে ফিরে যাব না, আমি তোমার কবরের কাছে দাঁড়াইয়া থাকবো। এই খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবী নিজের জামা দিয়ে খাদিজার কাপড়ের ব্যবস্থা হইল, আমার নবী নিজের জানাজার নামাজ পড়াইয়া নবী খাদিজাকে অন্ধকার কবরে দাফন করার পরে সবাই চলিয়া যাইতে পারে, কিন্তু আমার নবী খাদিজাকে ফেলাইয়া যায় না। নবী খাদিজার কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহর আরশের দিকে তাকাইয়া কাঁদে ডাক দিয়া বলে, মালিক আমার খাদিজা অন্ধকার কবরে ঘুমায়, আমার খাদিজাকে মাফ করে দাও রে মালিক, আমার দুঃখের দিনের বিবি খাদিজা কবরে ঘুমায়, তাকে মাফ কইরা দাও। ওই এলাকার আমার মা বোনেরা কান্নাকে শোনো রে বাবু, আমার নবী তার বিবির জন্য আল্লাহ দরবারে চোখের পানি ফেলাইয়া দোয়া করে। আজকে মা বোনেরা তুমি স্বামীর সাথে ভালো ব্যবহার করো, তোমরা মারা যাওয়ার পরে স্বামীরা যদি কবরের কাছে গিয়া মসজিদের মধ্যে চাই নামাজে বসিয়া কান্নাকাটি করে ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্ত্রীকে মাফ কইরা দাও, আমার বিবিকে মাফ কইরা দাও। কোন স্বামীরা যদি বিবির জন্য চোখের পানি ফেলায় দোয়া করে, আমার মন বলে আল্লাহ সে দোয়া ফেরত দেবে না। ওইরকম ভাবে স্বামীরা যদি মারা যায়, স্ত্রীরা চোখের পানি ফেলাইয়া যদি দোয়া করে, আল্লাহ আমার স্বামী অন্ধকার কবরে, যেই স্বামী আমাকে অত মহব্বত করতো আর ভালোবাসতো, আজকে আমার প্রাণের স্বামী অন্ধকার বাগানের কবরে,
আল্লাহ তাকে তুমি মাফ করিয়া দাও। ওইরকম মহিলারা যদি স্বামীর জন্য দোয়া করে তোর বাড়ি বেলায় আমার আল্লাহ কবুল করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন খাদিজার জন্য দোয়া করে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাইতেছে, কিন্তু কবরে কোনো সাদা শব্দ পায় না। দীর্ঘ লম্বা সময় পরে আল্লাহ জিবরাইলকে পাঠাইছিলেন। জিবরাইল ডাক দিয়া কয়, বন্ধুরে খাদিজার কবরে তুমি কি করতেছো? দীর্ঘটা কেন কান্নাকাটির আওয়াজ? ডাক দিয়া কয়, আমি দাঁড়াইছি আমার খাদিজার কবরের ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কিন্তু কোনো সাদা শব্দ নাই, কিছু টের পাই না। এবার ডাক দিয়া কয়, বন্ধুরে খাদিজার প্রতি আপনার যেমন দরদার মহব্বত আর ভালোবাসা, তার যে আল্লাহর মহব্বত আর ভালোবাসা খাদিজার প্রতি কম নয়, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার কবরের মধ্যে ফেরেশতার প্রশ্নের জবাব আসান করে দিয়েছে। আম্মাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওরে মুসলমান গো, কবর হয়তো জান্নাতের একটা বাগান হয়ে যাবে, নতুবা কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ওই এলাকার মুসলমান গো, হতে পারে শিক্ষিত অশিক্ষিত, গরিব হোক ধনী হোক, আপনি যে কোনো দল করেন না কেন, যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি একজন মুসলমান। আপনি কিন্তু একটা মুসলমানের সন্তান, এটা মাথায় রাখতে হবে। হয়তো আপনার কবর জান্নাতের বাগান, অথবা আপনার কবর জাহান্নামের একটা গর্ত হইয়া যাবে। দেশ শাসন করতে আবু বকর, ওমর, ওসমান, আলী, কিন্তু দুনিয়া থেকে দেশ শাসন করতে আর জান্নাতের টিকিট নিয়ে অন্ধকার কবরে। কথা বলো ঠিক কিনা? আবার অনেকে দেশ শাসন করেছে জাহান্নামের আসামি হইয়া অন্ধকার কবরে। এ আমরা সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, क्या समाना लाया मुसाफिर सफर तेरा है बईद, रंगों के दरिया में कश्ती मौज तूफान है मजीद। সবাই মাথা এটাই রাখতে হবে, দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা?